আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা সুন্নাহকে বাদ দিয়ে বিদআতকে গ্রহণ করেছে। এরকম পাওয়া যায় কি যায় না? বিদআত এটা এর পরিভাষা আমরা অনেকেই বুঝি না। বিদআতের পরিভাষা সম্পর্কে আপনার আমার নবী বিশ্ব নবী বললেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। যেই ব্যক্তি আমল করলো, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ, কিন্তু ওই ব্যক্তির আমল আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে নির্দেশিত নয়। ফাহুয়া রাদ্দুন, সেটি হলো প্রত্যাখ্যাত, সেটি হলো রিজেক্টেড। অর্থাৎ আল্লাহর নবী এই হাদিস দ্বারা স্পষ্টভাবে বুঝিয়েছেন, যেই ব্যক্তি আমলের সাথে সম্পর্কিত সওয়াব লাভের উদ্দেশ্যে এমন কোন আমল করলো যে আমলটা আল্লাহর নির্দেশিত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মত নয়, ওই আমলটা হলো বিদআত। ওই আমলটা কি? বিদআত। বিদআত সম্পর্কে আপনার আমার নবী বিশ্ব নবী বলেন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবিল বিদআহ। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদআতি ব্যক্তির তাওবার মাঝে পর্দা করে দেন। নাউজুবিল্লাহ। অর্থাৎ বিদআতি ব্যক্তির তাওবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন না, হাত্তা ইয়াদা বিদআতাহু, যতক্ষণ না ওই ব্যক্তি বিদআত পরিত্যাগ করে। নাউজুবিল্লাহ। অতএব বিদআত পরিত্যাগ করতে হবে কি হবে না? আমরা বিদআতকে সাধারণ জিনিস মনে করি, অথচ আপনার আমার নবী বিশ্ব নবী বললেন, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেকটা গোমরাহিতাই জাহান্নামের দিকে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় বিদআত করলে জাহান্নামের পথে যেতে হবে, ঠিক কি না? অতএব বিদআতকে সাধারণ মনে করা যাবে না। যারা বিদআত বুঝে না, বিদআতের সংজ্ঞা বুঝে না, পরিভাষা বুঝে না, তারা বলে বিদআত করলে কি হবে, বিদআত কেন করব? অথচ বিদআতের তারা পরিভাষাই বোঝে না। ইবাদতের সাথে সম্পর্কিত যেই সকল আমল সওয়াব লাভের উদ্দেশ্যে করা হয়, সেই জিনিসটার নাম কি? বিদআত। যা আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশিত নয়, সেগুলো অগ্রহণযোগ্য। এজন্য বিদআতের সাথে সম্পর্ক রাখা যাবে না। বিদআতের বিপক্ষে হচ্ছে সুন্নাহ। বিদআতের বিপক্ষে কি? সুন্নাহ। কুরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমল সমূহকে বরবাদ করে দিও না, বিনষ্ট করে দিও না। অর্থাৎ আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তার আদর্শের ব্যতিক্রম গিয়ে নিজে চালাক করে অতিরিক্ত আমল করতে গিয়ে তোমাদের আমল সমূহ বরবাদ করে দিও না। তাহলে আল্লাহর নির্দেশ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপক্ষে আমাদের কি যাওয়া যাবে? আমাদের সমাজের অনেক মানুষ বিদআতে হাসানা বলে চালিয়ে দেয়। ইমাম শাতিবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বিদআতে হাসানা বলে যারা চালিয়ে দেয়, বিদআত বলে, বিদআতে হাসানা বলে চালিয়ে দেয়, ভালো বিদআত বলে চালিয়ে দেয়, ওই ব্যক্তিরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে অস্বীকার করে ফেলল। নাউজুবিল্লাহ। অতএব বিদআতকে কখনো আশ্রয় দেওয়া যাবে না। যাবে?